আমার স্টুডেন্টরা যারা রিকোয়েস্ট করেছিলে যে টাইম অ্যান্ড ওয়ার্কের প্যাটার্নটা নিয়ে আজকে যে গ্রুপে ডিসকাশন করেছিলাম, তো টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে তোমাদের যে কোশ্চেনগুলো প্রবলেমটা দেখিয়েছ আমি আজকে সেগুলো করাচ্ছি। একদম অবশ্যই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। নর্মালি বাকি সকল আমার ভিউয়ারদের জন্য আমি বলবো, দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক দেখি যে টাইম অ্যান্ড ওয়ার্ক এমন একটা জায়গা যেখানে দেখা যায় যে কেউ কাজ করতে আসে মাঝপথে ছেড়ে দেয়। সেই ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। কি বলতে চাইছে, এক্স ওয়াই জেড তিনজন লোক যেখানে কাজ করছে, তারা এক্সে করলে 20 দিন লাগে একটা কাজ, ওই কাজটা ওয়াই করতে 30, জেড করলে 36 দিনে শেষ করতে পারে। বলেছে ওয়াই ও জেড কাজটা শুরু করে, কিন্তু কোনো কারণবশত তারা 5 দিন পর কাজ ছেড়ে দেয়। ঠিক আছে, ওয়াই এর জেড কাজটা স্টার্ট করেছে কিন্তু 5 দিন পর্যন্ত করে লিভ নিয়ে নিয়েছে। ঠিক আছে, কিন্তু আচ্ছা এবার বলেছে বাকি কাজটা তাহলে এক জায়গায় কতদিনে শেষ করবে। তাহলে যেটুকু কাজ হয়ে গেছে সেখান থেকে রিমেনিং যে কাজটা বাকি আছে সেই কাজটা এক্স করতে কদিন লাগবে, এই হলো প্রশ্ন। তো আমরা কি করব, আমরা আগে এই যে এক্স ওয়াই জেড তিনজন দেখতে পাচ্ছি লিখে নিয়েছি। এবার এখানে এক্স 20 দিন লাগে, ওয়াই তে 30 দিন, জেড এ 36 দিন লাগে। ঠিক আছে, তো তোমরা কি করবে, 20, 30 আর 36 এর লসাগুটা করে নেবে। লসাগুটাই মোট কাজ হয়ে যাবে, যেখানে লসাগু করলে আমরা পাবো 180। ঠিক আছে, এবার 180 কে 20 দিয়ে ভাগ করলে আসে কত, 9, আর এখানে আসলো 6, আর এখানে আসলো 5। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা যে পেলাম 9, 6, 5, এগুলো দেখো 9 একক এক্স একদিনে করে, আর ওয়াই সেটা 6 একক করে একদিনে, জেড সেটা 5 একক করে একদিনে। ঠিক আছে, এবার আমরা ভাববো যে এইটুখানি রাস্তা আমাকে যেতে হবে, যেটা হলো 180 একক রাস্তা। ঠিক আছে, এখান থেকে আমি স্টার্ট করেছি হাঁটা, হেঁটে এখানে গেলে 180 একক কমপ্লিট হয়ে যাবে। বেসিক দিয়ে বুঝো। এবার সেখানে আমাকে বলে রেখেছে যে ওয়াই আর জেড কাজটা স্টার্ট করেছে, করার পরে তারা 5 দিন পর্যন্ত করেছে। ঠিক আছে, ওয়াই জেড দেখো, ওয়াই 6 একক আর জেড করে 5 একক ডেলি, তাহলে এখানে 11 একক ডেলি করতে পারবে তারা। 5 একক করে নিলে 55 একক কাজ শেষ হয়ে যাবে 180 একক থেকে। ঠিক আছে, তা আমি ভাবলাম এখান থেকে যখন হাঁটা স্টার্ট করেছি, যখন এটুকু গেছি তখন আমি 55 ইউনিট গিয়েছি। এবার আমাকে বাকি কতটুকু কাজ হয়ে গেছে সেটা বের করতে গেলে 180 থেকে মাইনাস করতে হবে। তো 180 থেকে আমি 55কে মাইনাস করে দিলাম, তাহলে পেয়ে গেলাম 125 একক, যেটা আমাকে যেতে হবে। আমাকে মিনস এখানে এক্স কে যেতে হবে। ঠিক আছে, এবার এক্স একা করতে কয়দিন লাগবে, 125 একককে এক্স একা একদিনে 9 একক করে করতে পারে। তা আমি কি করবো, 9 দিয়ে 125কে ভাগ করে দেবো, আনসার চলে আসবে। তো 9 দিয়ে যদি আমি 125কে ভাগ করি তাহলে কি আছে দেখো, 9 একে 9 আসলো, এখানে আসলো 35, তো 9 দুঃখ 3 নং 27, 4 নং 37, হ্যাঁ 3 নং আসলো 27, এখানে আসলো 8, হ্যাঁ 8, তো আমি পয়েন্ট দিলাম 0 আর 9। ঠিক আছে, যেহেতু ডিভাইড যাচ্ছে না, ডিভাইড না গেলে এবার 8 নং 72, এখানে 8 হয়ে গেল 13.8। দেখো অপশনের মধ্যে 13 আছে, অপশনে 13 আছে, কিন্তু 13.8 কথাটার দ্বারা আমি আরো ভাগ করতে পারি এটাকে। তো 13.8 মানে কি, 13 ডেজ পুরোপুরি লাগবে, লেগে আরো 0.8 যেতে হবে। তার মানে আমি কি বুঝলাম, আলটিমেটলি আমাকে 14 ডেজ আনসার লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছি না বুঝিনি? না বুঝলে বারবার রিপিট করে দেখো। ঠিক আছে, এবার পি ও কিউ একটি কাজ যথাক্রমে 20 দিন ও 30 দিনে করতে পারে। বেশ ভালো কথা। পি একা কাজটি শুরু করে, বলেছে পি কাজটা স্টার্ট করে দিয়েছে, এবার 5 দিন পর কিউ তার সাথে যুক্ত হয়। তার মানে পি কাজ শুরু করে 5 দিন যখন হয়েছে সেখানে কিউ এসছে, মানে 5 দিন পর থেকে পি কিউ একসঙ্গে আছে, কিন্তু 5 দিন পর্যন্ত পি একা ছিল। তাহলে আমি কথাটাকে বারবার কেন বলছি সেটাই আমরা বুঝবো এখন। দেখো এখানে পি আর কিউ বলেছে, আমি লিখলাম এখানে 20 দিন 30 দিন যেটা লিখলো সেটাকেও লিখে দিলাম। তো 20 আর 30 এর সেম ভাবে আমরা লসাগু করে নিলাম, যেটা আসলো 60। ঠিক আছে, 60, তো 20 দিয়ে 60কে ভাগ করো, আসলো 3, এখানে আসলো 2। এগুলো কি পেলাম, পি একা ডেলি 3 একক করতে পারবে, আর কিউ করলে সেটা 2 একক পারবে। বুঝতে পেরেছি তো? এবার আবার সেম ভাবে লাইনটার কথা ভাববো, লাইনটার কথা ভাবতে হবে আমাকে, 60 একক যেতে হবে আমাকে। ঠিক আছে, তো যখন যাব তখন এখানে একা পি কে রাখবো। কদিন থাকবে পি, 5 দিন, তো আমি পি এর সঙ্গে 5 গুণ করে দেবো। তাহলে পি একা দেখো 3 একক করে, তো 5 দিনে কতটুকু হবে, 3 5 15 একক হয়ে যাবে। তো আমি ভাবলাম এটুকু পর্যন্ত 15 একক।
তাহলে 60 থেকে 15 একক তুমি মাইনাস করে দাও, তাহলে কি আছে এখানে 60 থেকে 15 মাইনাস করলে 45 আসে। ঠিক আছে, এখানে এই 45 একক করবে কে? দেখো 5 দিন পরে ওরা সিধা বলে দিয়েছে যে কিউ যুক্ত হয়ে গেছে, তাহলে পি কিউ দুজনেই থাকবে, এখানে পি কিউ দুজনই থাকবে। তাহলে পি তে 3 কিউ তে 2, মানে 5 একক করে ডেলি হবে। এখানে 5 একক করে যদি হয় তাহলে 45 একক করতে কয়দিন লাগবে? তুমি 5 দিয়ে 45 কে ভাগ করে দাও, বাস চলে আসবে 5 9 তে 45, অর্থাৎ বুঝলাম 9 দিন লাগবে। কিন্তু এখানে দেখো আমাকে কথা কি বলেছে আগে সেটা দেখতে হবে, তবে সম্পূর্ণ কার্যটি কতদিনে শেষ হবে। আমাকে দেখো এখানে একটুখানি জায়গা তোমার যদি বুঝতে ভুল হয় তাহলে আনসার কিন্তু বি হয়ে যাবে, যেহেতু এখানে 9 এসছে, এখানে 9 আছে কিন্তু কিন্তু আমাকে বলেছে সম্পূর্ণ কার্য, এই কথাটা কিন্তু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। বাকি কাজ করলে তখন হতো 9, তাহলে সম্পূর্ণ কার্য যেহেতু বলেছে তাই 9 এর সঙ্গে এখানে 5টা, এখানে তো 5 দিন লেগেছিল আগে পি এর একলা, তাহলে আমি কি করব 9 এ 5 এ 14 হয়ে যাবে আনসার। 9 + 5 মানে 14 ডেজ আনসার লাগবে, যেটা অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি এটা ধরি এ বি সি এবং ডি একটি কাজ যথাক্রমে 5 দিন 6 দিন 8 দিন ও 10 দিনে করতে পারে। এবার বলেছে তবে এ ও বি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি সি ও ডি প্রতি একান্তর দিনে কাজ করে এবং প্রথম দিনে সি যুক্ত হয়। এই কোশ্চেনটা কিন্তু জবরদস্ত লেভেলের কোশ্চেন, যদি বুঝতে না পারো তাহলে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা বলেছে যে এ বি সি আর ডি এদের দিন সংখ্যা কি দিয়েছে 5 6 8 আর 10। আমার কাজ কি এগুলোর লসাগু করা, তা আমি লসাগু করে দিলাম কি 5 6 8 আর 10, এগুলোর যদি লসাগু করি দেখো 2 টু দ্য 10, তাহলে 120, এই 120 আসলো এখানে, যেটা হলো টোটাল ওয়ার্ক। অর্থাৎ আমাকে টোটাল এই যে তারা কাজগুলো করছে সেটা 120 ইউনিট কাজ আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, এবার 120 ইউনিটকে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত আসবে? দেখো এখানে 5 বাদ রাখে, এই 5 কে তুমি বাদ রেখে 3 4 12, 12 দুগুণে 24, এখানে 24 লাগবে। ঠিক আছে, ভাগ করতে হবে না, এখানে টেকনিক্যাল গুলো কাজে লাগাবে। 6 দিয়ে যদি ভাগ করি 3 দুগুণে আসতো 6, 4 5 20, এখানে 20 আসবে। তারপরে 8 দিয়ে ভাগ করতে হবে, 4 দুগুণে 8, 3 5 15 আসবে। তারপরে আসলো 10 দিয়ে ভাগ করলে 12 আসবে। বাস হয়ে গেল এটুকু, মানে একদিনের কাজগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক কিনা? এবার আমাদের একটু কাজ এখানে করতে হবে। আবার সেম ভাবে লাইনটা চিন্তা করব যে এখানে একটা লাইন আমাকে শেষ করতে হবে, যেটা হলো এই ক্ষেত্রে যেটা হলো 120 এককের, ঠিক কিনা? আচ্ছা, এখানে যে কথাটা বলেছে যে প্রথমে বলেছে এওপি কাজটা শেষ করতে হবে, মানে এবি পুরো কাজটাতে থাকবে। ঠিক আছে, আবার বলছে যে সিও ডি প্রতি একান্তর দিনে যুক্ত হবে, মানে প্রথম দিনে কে যুক্ত হবে? সি যুক্ত হবে, মানে প্রথম দিনে এ বি সি থাকবে, দ্বিতীয় দিন এ বি ডি থাকবে, তৃতীয় দিন আবার এ বি সি থাকবে, চতুর্থ দিন আবার এ বি ডি থাকবে। এভাবে করে করে কদিন লাগবে সেটা আমাকে বের করতে হবে। সেজন্য আমি বলছি যে কোশ্চেনটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, নাহলে হবে না। তাহলে প্রথম দিনে আমি এ বি আর সি কে রাখবো। ঠিক আছে, দ্বিতীয় দিনে কাকে রাখবো? এ বি আর ডি কে। দেখবো এর 2 দিনে কতটুকু কাজ হয়ে যায়, এটা হলো আমাদের কাজ। তো দেখো এখান থেকে যদি করি এ বি সি যদি করি, দেখো এ বি সি 24 20, তাহলে 44 44 আর 15 প্লাস করলে এখানে আসলো 59, আর এখানে কত আসবে? 44 এর সঙ্গে করে দিলাম 12, তাহলে আসবে 56। ঠিক আছে, তাহলে দেখো এই 2 জায়গাতে আমাদের এই 2 দিনে, এখানে একদিন এখানে একদিন, এই 2 দিনে টোটাল কাজ কতটুকু হয়ে গেছে? 9 6 তে 15, 5 5 5 10 একে 11, 115 একক কাজ কিন্তু আমাদের কমপ্লিট। দেখো 120 একক আমাদের কাজ, 2 দিনে হয়ে গেছে 115 একক। কি বুঝলাম? তো রিমেনিং কাজ থাকলো আর 5 এককের। কত এককের? 5 এককের, আর রিমেনিং কাজ আছে আমার। এবার দেখো আমার 5 একক শেষ করতে গেলে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে শেষ হয়ে যাবে কাজটা আমার। 120 থেকে আমি 115 মাইনাস করেছি, 5 পেলাম। এবার এবিসি যখন যুক্ত হবে দেখো সেখানে 59 একক তারা করতে পারছে, বুঝলাম? তাহলে দেখো এই 59 এখানে যদি করি 59 দিয়ে আমরা কি করব? 5 কে ভাগ করে দেব, ভাগ তো যাবে না, তার মানে আমরা ভাগ আকারে রাখবো। মানে কি বুঝলাম?
এই যে এখানে একদিন, এখানে একদিন, 2 দিন, তো 2 দিন লেগে আরো 5 উপরে 59 নিচে দিনটা লাগবে, যেটা হলো অপশন নাম্বার ডি। ঠিক আছে, একান্তর দিনের কোশ্চেন গুলো একটু বুঝতে হয়, না হলে কিন্তু শেষ। এবার কথা হলো, আমাদের যখন এই প্যাটার্ন গুলো দেবে, আমাদের ভালোভাবে মাইন্ডে সেট করতে হবে দাগটা বিষয়টা। তাই এই দাগের যে বিষয়টা, দেখো আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি প্রথম ধাপে এটুকু গিয়েছি, পরের ধাপে এটুকু গিয়েছি, এগুলো আমরা ইজিলি বুঝে যাই। তাই যখন আমরা টাইম এন্ড ওয়ার্ক করছি, তো সেটাকে আমরা লাইনের সঙ্গে কম্পেয়ার করি, যাতে আমরা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যদি বুঝে থাকো অবশ্যই সাপোর্ট করবে, সঙ্গে থাকো।